আসসালামু আলাইকুম। গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই স্পেশাল একটি রেসিপি রান্না করে দেখাবো, সেটা হচ্ছে সবজি খিচুড়ি, সাথে হচ্ছে গরুর মাংসের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি রান্না করার জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টা মাঝারি সাইজের আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা দারুচিনি দিয়ে দিলাম, 5টা এলাচ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম। 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। মাংস নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পর। মাংসটা এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। মাংস ভালোভাবে নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে আরও 4 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 4 মিনিট পর। এ পর্যায়ে মাংস দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনি দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে তরকারিটা নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে জিরার গুঁড়াটা তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। তরকারি হয়ে গিয়েছে। এ পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব। এখন খিচুড়ি রান্নায় চলে যাব। খিচুড়ি রান্না করার জন্য আমি 250 গ্রাম ডাল নিয়েছি। 3 পদের ডাল নিয়েছি। এখানে মুসুরির ডাল, মুগের ডাল ও বুটের ডাল নিয়েছি। মুগের ডালটা আমি হালকা ভেজে নিয়েছি। 1/2 কেজি পরিমাণ নাজিরশাল চাল নিয়েছি। ডালের সাথে চালটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে 3 পদের সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, গাজর ও সিম। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম,
1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চাল ডালটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো চাল ডালটা ভেজে নেব। চাল ডালটা ভেজে নিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যতটুকু চাল ডাল দিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিলাম। যেহেতু এটা পাতলা খিচুড়ি, পানি কম বেশি হলে সমস্যা নেই। পানি দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রেখে খিচুড়িটা বলক উঠিয়ে নেব। খিচুড়ি বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি কেটে রাখা গাজর দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, সিম দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে খিচুড়ির সাথে সবজিগুলো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। খিচুড়িটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে খিচুড়িটা নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা খুলে খিচুড়িটা নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচির সাথে খিচুড়িটা মিশিয়ে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের সাথে খিচুড়িটা মিশিয়ে নেব। খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। এখন খিচুড়িটা নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে খিচুড়িটা আমি খেয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা সফট হয়েছে। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।